إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بعد فقد قال تعالى في قرآنه الكريم وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الرسول صلى الله عليه وسلم حاكيا عن ربه عز وجل أن الله عز وجل قال تفرغ يا ابن آدم تفرغ لعبادتي أملأ صدرك غنى وأسد فقرك وإلا تفعل أملأ صدرك شغلا ولم أسد فقرك. رواه الإمام ابن ماجه في سننه بإسناد جيد. وبعد فاتقوا الله يا عباد الله وركزوا على هذه التقوى وخذوها زادا لمعادكم وفقنا الله جميعا لتقاه والعمل بكتابه وسنة نبيه محمد صلى الله عليه وسلم. সমাজে শুধু বেশ কিছুদিন পর আপনাদের নিকটে ফিরে আসলাম। আজকের খুতবার পরিসরে সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি আলোকপাত করতে চেয়েছি সেটি হলো বারজাখী জীবন নিয়ে কিছু কথা। প্রথমত আল্লাহ রাব্বুল আমিন আমাদের কেন সৃষ্টি করেছেন, এটা ভুলে যাওয়া মানে কি ধ্বংসের পথে চলে যাওয়া। আমরা সবাই জানি কম বেশি, এমনকি একটা খাঁটি বেনামাজিকেও যদি জিজ্ঞাসা করা হয় যে কেন সৃষ্টি করেছেন আল্লাহ, কি বলবে? ইবাদতের জন্য। সেও বলে ইবাদতের সৃষ্টি করেছেন আল্লাহ। কিন্তু সে কি ইবাদত করে না। সে কার ইবাদত করে? ইবাদত তো করতেই হবে। সৌদি আরবের একজন বিখ্যাত ওয়াইজ পপুলার বক্তা, একদিকে আলেমও, তবে শেখ বিন বাজের মতো না, কিন্তু আলেম, ডক্টর সাইদ বিন মুসফার, উনি বলছেন যে আসলে সবাই মোতাওয়া, কেউ মোতাওয়া ছাড়া খালি না। তবে কেউ হলো মোতাওয়া রহমানের মোতাওয়া, আর কেউ হলো মোতাওয়া শয়তানের মোতাওয়া। মানে কেউ রহমানের ইবাদত বন্দি করে সে মোতাওয়া চেয়েছে, আবার কেউ শয়তানের ইবাদত করে মোতাওয়া চেয়েছে। মানে মোতাওয়া সবাই। সুন্দর একটা কথা বলেছে। আসলে দেখেন, আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উনি অনেক বড় একটা ওই কবিতা রচনা করেছেন আরবিতে, জান্নাত জাহান্নাম নিয়ে, তারপরে মানুষের অবস্থা নিয়ে, মানুষকে কি অবলম্বন করা উচিত, কি আকীদা বিশ্বাস, একথা অনেক লম্বা কবিতা। তার ভিতরে এটা বলছেন যে ওয়াহারাবু মিনার রিক্কিল্লাযী খুলিকু লাহু, ওরা পালিয়েছে ওই দাসত্ব থেকে যার জন্য তাদেরকে সৃষ্টিটাই করা হয়েছে। ফাবুলু রিক্কিল হাওয়া ওয়া শায়তান, এরপরে তারা পরীক্ষায় পড়ে গিয়েছে প্রবৃত্তির পূজা, প্রবৃত্তির দাসত্ব এবং শয়তানের দাসত্ব নিয়ে। মানে রহমানের ইবাদত থেকে পালিয়ে শয়তানের ইবাদত করে। মানে ইয়াকুলুনা খায়রাল্লাহ ইয়াবুদুনা গায়রাল্লাহ। হিন্দুদের অবস্থাতে লক্ষ্য করে দেখেন, 33 কোটি দেবতাকে পূজা করে, তার ভিতরে ইঁদুরও রয়েছে। ওয়াল্লাহ, আমি ইঁদুর পূজা দেখেছি ওদের। ইঁদুরগুলো এদিক ওদিক গর্তে পালাচ্ছে আর ওরা পিছিয়ে পিছিয়ে ছুটছে, এইভাবে প্রণাম করছে। মিডিয়াতে আপনারাও দেখতে পারেন, তো কিছুই ছাড়েনি। তো কি করে তারা? ইয়াকুলুনা খায়রাল্লাহ, আল্লাহর সমস্ত কল্যাণের জিনিসগুলি খায়। ঘোষ, মাছ, আল্লাহর উন্মুক্ত হাওয়া বাতাস, এই চন্দ্র সূর্যর আলোক লাভ করছে। এক কথায় আল্লাহর সব কিছু ভক্ষণ করছে,
আর পূজা দিচ্ছে কার? গায়রুল্লাহ। যদিও তাদের কেতাব থেকে প্রমাণ করেছেন ডক্টর জাকির নায়েক যে না, তাদের কেতাবও একত্ববাদের ঘোষণা আছে, এখনো আছে, কিন্তু হাজার হাজার বছর পূর্ব থেকে তারা বিকৃত ধর্ম পালন করছে। তো খাচ্ছে সব আল্লাহর, পূজা দিচ্ছে গায়রুল্লাহ, তার মানে শয়তানের পূজায় তারা লিপ্ত। অনুরূপভাবে মুসলমান হয়েও যদি রহমানের ইবাদত নাই, আপনি যদি না থাকেন, তার মানে কি শয়তানের ইবাদত রয়েছেন, প্রবৃত্তির ইবাদত রয়েছে, মানে ইবাদত আছেই। ওই ডক্টর সায়েদ বিন মিসর বলছেন মতাওয়া হইতেই হবে, মতাওয়া রহমান, মতাওয়া শয়তান। তো যাই হোক, আমাদেরকে মতাওয়া রহমান হওয়া দরকার। আল্লাহ এজন্যই আমাদের সৃষ্টি করেছেন, সে কথাটাই আল্লাহ বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি সৃষ্টি করেছি মানুষকে এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এরপর হচ্ছে মা উরিদু মিনহুম রিজক, আমি ওদের থেকে রিজিক চাই না, মানে আমি কোম্পানি খুলিনি যে ওরা ইনকাম করে আমাকে দেবে, আমি খাবো না। রিজিকের জন্য আমি ওদেরকে সৃষ্টি করিনি, তাদের থেকে আমি রিজিক চাই না। ওমা উরিদু আন ইউতঈমুন, আল্লাহ চাই তারা আমাকে খাবার দিবে, আমার খাবারের ব্যবস্থা করবে। কারণ এগুলো থেকে আল্লাহ মুক্ত। ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আল্লাহ রাজ্জাক, মহান রিজিক দানকারী, মহান রিজিক দাতা, যুল কুওয়া, শক্তিধর, মাতিন এবং মহাপরাক্রম। এটার অর্থ শক্তি, শক্তিমান ইত্যাদি করা হয়ে থাকে। তাহলে এখানে কি ইঙ্গিত বহন করে? সূরা আয-যারিয়াত 56 আল্লাহ বলছেন যে আমি জিনিসের সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এর তাফসীর ইবনে আব্বাস থেকে পাওয়া যায়, উনি বলছেন ইল্লা লিওয়াহিদুন, অর্থাৎ একমাত্র আমার তাওহীদের ঘোষণা দেবে, এই জন্য সৃষ্টি করেছি। তাহলে আমাদের সৃষ্টিটা হয়েছে কি জন্যে? আল্লাহর একত্ববাদ ঘোষণা দিতে হবে আপনার কাজে, কর্মে, জবানে, আকীদায়, বিশ্বাসে। এবং মাজার পূজারে আকীদার কোনো প্রশ্রয় থাকবে না, তাহলে আপনি সফল কাম। নতুবা আমি ব্যর্থ কাম হয়ে যাব। কাজে এই বিষয়টা আমাদের গুরুত্ব দেওয়া উচিত। চিন্তা করে দেখেন, আস্তিকরা অর্থাৎ আল্লাহ বিশ্বাসী যারা, বিশেষ করে যারা মুমিন, তারা বেঁচে আসার পরে নাস্তিকরা আল্লাহ রিজিক পাচ্ছে। যখন আল্লাহ বলা কোনো লোক থাকবে না, তখনই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতকে কায়েম করবে। এই যে একটা বেনামাজি, যে একটা বারো নামাজ পড়ে না, সপ্তাহের জুমার নামাজও নাই, হয়তো একটা বড় অঙ্কের মান ওলামায়ে কেরাম বলছে ওটা খাঁটি কাফের। যেমন ও খাঁটি বেনামাজি, তেমনই ও খাঁটি কাফের, কিন্তু গায়ের জোরে সে দাবি করছে মুসলমান, করার কিছু নেই। বলে ইয়াযু বিল্লাহ। তাহলে শুধু দাবি তো নয়, যথার্থতা প্রমাণ করতে হবে। সমাজে শুধু ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে আমাদেরকে, এটা মনে রাখতে হবে। ইবাদত যখন শেষ হয়ে যাবে, আল্লাহর ইবাদতকারী লোক যখন থাকবে না একজনও, তখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন। আর কিয়ামত যাদের উপর কায়েম হয় তাদের সময় বলা হয়েছে শেরারুল খালক, সৃষ্টির জঘন্যতম ব্যক্তি। এগুলো, এদের থেকে আর জঘন্য মানুষ হতেই পারে না। এদের আলামত কিছু বলা হয়েছে যে এরা ইয়াতাসাফাদুনা ফি তুরুক, রাস্তাঘাটে জেনাবে বিচার করবে। কাতাসাফুদিল হুমুর, যেভাবে গাধা গর্দভের সাথে কি করে মেলামেশা করে। ওদের ভিতরে সব থেকে ভালো মানুষ যেটা, সেটা বলবে যে হাল্লা ওয়ারাইতা বিহা আশ-শাজারা, ওকে একটা গাছের পর্দায় নিয়ে গেলে না কেন? এইভাবে রাস্তাঘাটে এটা করতে হয়। মানে এতটুকু বিবেক সম্পন্ন দু একটা লোক পাওয়া যাবে। বহু পক্ষে যে রাস্তাঘাটে জেনা ব্যবচার সমস্যা নাই, জেনা ব্যবচার করার সমস্যা না, কিন্তু বলবে একটু যদি তুই গাছের আড়াল করতি, তাহলে চিন্তা করে ওই মানুষগুলো কত নিকৃষ্ট। আর এই নিকৃষ্ট মানুষগুলির উপরে কিয়ামত হবে। ও আলাইহিমুত তাকুমুস সাআ। সুতরাং এই দুনিয়াতে বেনামাজিও রিজিক পাচ্ছে, কাফেরও রিজিক পাচ্ছে, মুশরিক নাস্তিক পাচ্ছে। এর কারণ হলো আল্লাহর কিছু বান্দা আছে যারা তার ইবাদতবন্দি করে। সুতরাং ইবাদতটা কত গুরুত্বপূর্ণ, এমনকি দুনিয়ার যত কিছু রয়েছে এগুলো ভোগ করে 1 নম্বর ভিআইপি পার্সন হলো মুসলমান, মুমিনরা।
কাফেররা নিজেরা তৈরি করেও তাদের অধিকার না এটা ভোগ করার ইসলামিক শরিয়া অনুযায়ী, কারণ তারা ঈমান আনেনি। কিন্তু এগুলি ভোগ করার 1 নম্বর অধিকারী হলো কি? মুসলমান। খালেসাতাল লিয়াউমিল কিয়ামা। আর এটা খালেসভাবে যত সুবিধা এগুলি ভোগ করবে কি মুমিনদের জন্য এটা খাস হয়ে যাবে কিয়ামত দিবস। তো ওরা নিজেরা বানিয়ে ওদের কিন্তু ভোগ করার অধিকার শরিয়া সম্মত হবে নয়। তার মানে কুয়েতের যে কোনো জিনিস আসলে সারা পৃথিবী যে কোনো জিনিস নতুন বাইর হোক এদেরকে দিতে হয়, এরা ভোগ করে। তো এরা যদি ইবাদতবন্দি করে থাকে ভোগ করে 1 নম্বর মুসলমান হিসেবে। তো যার সঙ্গে শুধু ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, আল্লাহর ইবাদত নাই, সাথে সাথে শয়তানের ইবাদত ঢুকে পড়েছে। আপনি ফজরের নামাজ ছাড়লেন, মানে রহমানের ইবাদত ছেড়েছেন, শয়তানের ইবাদত করছেন। এটি কোনো বিবেকের কথা যে আল্লাহর দেওয়া রিজিক খাচ্ছেন, আল্লাহর দেওয়া হাওয়া বাতাস সব কিছু গ্রহণ করছেন, কিন্তু আপনি শয়তানের ইবাদতে পরিতুষ্ট। এই যে বললাম ডক্টর সাইদ মোসের কথাটা মনে রাখলে অনেক উপকার দেবে, যে প্রত্যেকেই কিন্তু মতাওয়া রহমান অথবা মতাওয়া শয়তান। আপনি চিন্তা করে দেখেন কোন পথে আছে, কোন ধরনের মতাওয়া, হোয়াট কাইন্ড অফ মতাওয়া আর ইউ, দেখেন ভালো করে। তো যদি ভুল পথে হেঁটে থাকেন, মতাওয়া শয়তান যদি হয়ে থাকেন, তো মতাওয়া রহমানে পরিণত হওয়ার চেষ্টা করেন। এই যে ইবাদত বন্দেগীর জন্য আল্লাহ সৃষ্টি করেছি, এর কি কোনো পুরস্কার আছে? অবশ্যই পুরস্কার আছে। এর পুরস্কার হলো জান্নাহ। আবার অনেকে মনে করে যে ইবাদত বন্দেগী করবো, আমি গরিব মানুষ, সময় পাই না, সেটারও জবাব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। হাদিসে কুদসিতে মহান আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম তাফারাক লি ইবাদতি, আদম সন্তান আমার ইবাদতে মন ঢেলে দাও, ভালোভাবে ইবাদত করো। তাহলে রেজাল্ট কি? আমলা সদরাকা গিনান, তোমার বক্ষটাকে আমি প্রাচুর্য দিয়ে পরিপূর্ণ করে দেবো। ওয়াসুদ্দা ফাকরাক, আর তোমার ফকিরের সমস্ত দরজা বন্ধ করে দেবো, ফকির থাকবে না, অন্তটা ধনী হয়ে যাবে। আর ফকিরের সমস্ত দরজা বন্ধ করার দায়িত্ব নেবে কে? আল্লাহ। যদি ইবাদতে মন ঢেলে দেওয়া হয়, আজ আমাদের অনেক মানব ভাইকে বলতে শোনা যায়, এত ইবাদতবন্দি করার তো সময় জুটে না, ব্যস্ত। তো ব্যস্ত তো হবেই। পরক্ষণে আল্লাহ বলছেন ওয়াইল্লা তাফাল, যদি এমন না করো, মানে আমার ইবাদত তোমার কোনো মনোযোগিতা নাই, ইবাদত করছো না, আমার ইবাদতে মন ঢেলে দাওনি, আমলা সদরাকা শুগলান, তোমার বক্ষটাকে আমি পরিপূর্ণ করে দেব ব্যস্ততায়, বিভিন্ন ব্যস্ততায়, সময় পাবে না। জামাতে নামাজ পড়ে কিচ্ছুরই সে সময় পাবে না, সব সময় সে ব্যস্ত। ওয়ালাম আসুদ্দা ফাকরাক, আরেকটা কথা কি বলছেন? তোমার অন্তরকে ব্যস্ততায় পরিপূর্ণ করে দেবো। আরেকটা রেজাল্ট কি? ওয়ালাম আসুদ্দা ফাকরাক, ফকিরের দরজা তোমার বন্ধ করবো না, চলতেই থাকবে, তুমি বন্ধ করবে আবার আরেকটা খুলে যাবে। মানে ফকির সে নিজেকে মনে করে ফকির, অনেক অভাব রয়েছে, অনেক কিছু তার প্রয়োজন রয়েছে, হৃদয় থেকে সে পরিতুষ্ট থাকবে না। এটা হলো লাভ মতাওয়া শয়তান হলে। আর ইবাদতবন্দি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন তাতে নিয়ে আপনি পরিতুষ্ট থাকবেন, আপনার বিনিময় হলো জান্নাত। এটা হলো কর্মক্ষেত্র, পুরো দুনিয়াটা। আর এই দুনিয়াটার সময় কতটুকু? পরকালে আল্লাহ জিজ্ঞাসা করবেন জাহান্নামীদেরকে, কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, বছরের হিসেবে কতদিন বেঁচে ছিল বলো তো? আখিরাত তো তারা চলে গিয়েছে অলরেডি, যখন চলে যাবে এই প্রশ্নটা হবে কিয়ামতের মাঠে। তার মানে কবরে হাজার হাজার বছর থাকতে হয়েছে, যদিও তার বয়স ছিল দুনিয়ার বুকে কত 60, 70, 80, হাজার হাজার বছর যদি হয়ে যায়, যেমন আদম আলাইহিস সালাম থেকে এই যে মানুষগুলি মারা গিয়েছে কবরে আসে না, বারজাখী জীবনে, মানে সে যেখানে তাকে মাটি দেওয়া হয়েছে বা যেখানে সে গিয়ে শেষ হয়েছে সেটাকে তার কবর, হতে পারে মাছের পেট, সেটাই তার কবর। তো আল্লাহ জিজ্ঞাসা করবেন যে কত দিন বেঁচে ছিলে দুনিয়ার হিসাবে, দুনিয়াতে তোমরা বছরের হিসাব বলো তো দেখি। ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ আমরা একদিন অথবা দিনের কিছু অংশ বেঁচেছিলাম। মানে দুনিয়ার এই যে 60-70 বছর যা নিয়ে মানে পাগল পারা হয়ে আমরা ছুটছি, মানে রোজি রোজগার নিয়ে, ওই সময়তেই কিন্তু অপরাধীরা বলবে
ইয়াওমান, একদিন বাস করেছে অথবা কিছুদিন, দিনের কিছু অংশ। তো এই দিনের কিছু অংশ কারা বলবে? এক কথায় পরকালে আল্লাহ জিজ্ঞেস করবে আর উত্তর দেবে কিয়ামতের মাঠে মানুষগুলি। তাহলে একটা দিনও তো হচ্ছে না পরকালের তুলনায়। তো এই দিনগুলিতে কি করা উচিত ছিল, যেটা একটা দিনও না পরকালের তুলনায়, দিনের সামান্য অংশ। এতে আমাদের ব্যস্ততার শেষ নেই, নামাজ যাওয়ার সময় নাই। তো আল্লাহ যে হাদিসে কুদসি উল্লেখ করেছে, এটা একবারে বাস্তবতা, যে ব্যস্ততায় আপনার পরিপূর্ণ করে দেবেন। 80 বছর 85 বছর বয়স, তবুও ক্ষমতা লিপ্সা, মেরে কেটে গুম খুন করে হলো আমার ক্ষমতায় যাওয়া দরকার। তার মানে এই সময় তো মৃত্যুর হিসাব করা দরকার, যে কোনো সময় চলে যেতে পারে। এগুলোকে বলা হয় যে এক পা কবরে চলে গেছে, এক পা বাইরে আছে। 80 85 90 বাঁচবে কয়দিন? কিন্তু না, শয়তান তাকে কি করেছে, মানে এমনভাবে ধোঁকা দিয়েছে যে দুনিয়া ছাড়া সে কিছুই দেখে না নিজের চোখে। আর হক হালালের পথে ইনকাম করলে সমস্যা নাই, কিন্তু এর ইনকাম কি? হারাম। ওর খাদ্য হারাম, পানীয় হারাম, লেবাস পোশাক হারাম, ওর ঘর বাড়ি সবই হারাম, মানে সমস্ত কিছু হারাম দ্বারা তৈরি। তো সমাজ শুদ্ধি তাহলে চিন্তা করে দেখি যে আমরাই কিন্তু জবাব দেব এক সময়। আল্লাহ জিজ্ঞেস করলে যে আল্লাহ একদিন বা দিনের কিছু অংশ বের হয়ে ছিলাম দুনিয়াতে, তো এই যে সামান্য আখিরাতের সামান্য সময় মুহূর্ত কাটাচ্ছি, এই মুহূর্তটাকে আখিরাতের পুঁজি হিসেবে ব্যবহার করা উচিত। কাসক, এটা যেন একটা বাজার, একটা মেলা বসেছে। রবে হাফিহা মান রবে, খসের হাফিহা মান খসের। বাজার শেষ, বাজার হয়ে গেল, বাজার উঠে গিয়েছে, মানে শুক্রবার হতে বাজার, আর এই বাজার আসবে না, আর আবার সামনে সপ্তাহ। কিন্তু কিয়ামতের বিষয়টা হলো আখিরাতের তুলনায় এটা একটা দুনিয়া, একটা বাজার। এই বাজারে ব্যবসা করে কেউ লাভবান, কেউ খসরান। তো লাভবানরাই পরকালে তারা কি চির শান্তিময় জীবনযাপন করবে, যেখানে কোনো দুঃখ কষ্ট কেলেশ কোনো রোগ কিছুই থাকবে না। বয়স হবে 33 বছর বা 30 বছর বলা হয়েছে। মুকাহহালিনা, সুরমায়িত তাদের চোখ থাকবে, এবং তারা জান্নাতে প্রবেশ করবে। এর অন্তর হিংসা বিদ্বেষ সব কিছু থেকে খালি, কোনো কিছু নেই, মানে ভালোবাসায় সবার হৃদয় পরিপূর্ণ থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। জান্নাতে কয়েকটা জিনিস থাকবে, আল্লাহ নিজে ঘোষণা করে দেবেন। জান্নাতে তোমরা প্রবেশ করো, এই জান্নাতে তোমরা প্রবেশ করবে, তোমরা সব সময় যুবক হয়ে থাকবে, কোনো দিন বুড়া হবে না, সুখী হয়ে থাকবে, অসুখী তোমাদের স্পর্শ করবে না। আর তোমরা নেয়ামত প্রাপ্ত হয়ে থাকবে, কখনোই তোমরা ওই নেয়ামত বিচ্ছিন্ন হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বড় নেয়ামত, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। জান্নাতের থেকেও আরো বড় নেয়ামত হলো কি? আল্লাহর দিদার লাভ, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহকে সচক্ষে দেখা। আল্লাহু আকবার, কত বড়! এটা হলো তিলকা নেয়ামাতুল কুবরা, এটা হলো আল্লাহর বড় নেয়ামত। কিন্তু আমরা এত বড় বড় নেয়ামত সব কিছু ফেলে দিয়ে এই আমাদেরই মানে চোখের মুখের ভাষায় একটা দিন বা তার থেকেও কম, এটা নিয়ে ব্যস্ত, এটা নিয়ে সব। তার মানে একটু কেমন যেন বিধর্মীদের মতো হয়ে গেল না, মানে পরকালের চিন্তাই নাই। সমাজে শুধু আমাদের চেঞ্জ হতে হবে। এ খুতবা শুধু শুনলাম এক কান দিয়ে, মানে শুনলাম এক কান পাশ করে দিই, এটা না। খুতবা শুনতে হবে আমলের নিয়াতে, আখিরাতমুখী হওয়ার নিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান। সমাজে শুধু আমরা এই দুনিয়ায় যেমন আত্মীয় স্বজন নিয়ে বসবাস করে অনেক আনন্দ ভোগ করি, নিজের বাপ মা, তারপরে নিজের ছেলে, নিজের ছেলে মেয়ে স্ত্রী, অন্যান্য আরও কত আত্মীয় স্বজন রয়েছে। পরকালে কি আত্মীয় স্বজন নাই আমাদের? পরকালে যদি আপনি জান্নাতের কাজ করে যেতে পারেন এবং ওই আত্মীয়রা যদি আপনার জান্নাতের কাজ করে থাকে, একসাথে হয়ে যাবে। কি একটা আনন্দ! আপনার সেই বড় একটা, এই দুনিয়ার একটা মানে বলা যেতে পারে নজিরবিহীন নেয়ামত, সেটা হলো আপনার মা, আপনার বাপ, বিশেষ করে মার কত আদর সোহাগ, মা কত আদর সোহাগ দিয়েছিল। আর মাকে ছেড়ে আপনি কতদিন চলছেন? হতে পারে বছরের বছর, 20 বছর,
চলে গেছে, 30 বছর চলে গেছে, জানেন না বাপ মা কী অবস্থা আছে। জান্নাতের কাজ করলে আর আপনিও জান্নাতের কাজ করে বিদায় হলে একসাথে হয়ে যাবে। সুবহানাল্লাহ। সৌদি আরবের বড় আলেম বলছেন যে একসাথে সাক্ষাৎ হবে রুহগুলি, সে যত দূরেই থাকুন না কেন। কেউ ব্রিটেন ফ্রান্সে মারা গিয়েছে, আপনি মারা গেছেন বাংলাদেশে, কিন্তু রুহের জগৎ এমন একটা জগৎ যে কয়েক সেকেন্ডের ভিতরে একসাথে হয়ে যাবে। আপনি মার সাথে সাক্ষাৎ পাবেন, বাপের সাথে সাক্ষাৎ পাবেন, ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ পেতে পারে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করা মানে কি? অনেক কিছু, এমন কিছু খাস বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন পরকালের আগেই সাক্ষাৎ দিয়েছে। যেমন জাবের রাদিয়াল্লাহু আনহুর বাবার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছে। জাবের কি চাও, মানে আব্দুল্লাহ তুমি কি চাও? আচ্ছা আল্লাহ, আমি যেমন শহীদ হয়েছি দুনিয়ার বুকে, আমার একটাই আশা, আমাকে পাঠানো আবার ওই কাফেরদের বিরুদ্ধে কি সংগ্রাম করবে, যুদ্ধ জিহাদ করে আমি শহীদ হয়েছি। আচ্ছা না, ওটা আর হবে না, দুনিয়াতে কাউকে পাঠাবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে জাবের, আল্লাহ সবার সাথে কথা বলেন মানে একটা পর্দায় থেকে, আর তোমার বাবার সাথে সরাসরি আল্লাহ কথা বলেছে, সহিহ হাদিসে রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই যে মনে করেন যে এই মহামানবগুলি, আপনি রুহের জগতে যদি জান্নাতের কাজ করে যেতে পারেন, আর তারাও করে যেতে পারেন, আপনি জান্নাত, আপনি তাদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এখানে কিছু আত্মীয় ছেড়ে গেলে ওখানে অনেক আত্মীয় আছে, হয়তো বাপ আছে, মা আছে, ব্রাদার আছে, আর ভাইরা আছে, অনেক কিছু আছে। তো পরকালে শোকটা কোনো তুলনাই হয় না। সেই তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই দুনিয়াকে মাতাউন কালিল, একবারে সামান্য কি সামান। আর সেই মাতাউন কালিল নিয়ে আমাদের এত ব্যস্ততা যে নামাজ পড়ার সময় নেই। ওয়ালিয়াযু বিল্লাহ। তো সমাজ শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন যেন আমরা চেঞ্জ হই, কোরআন হাদিসের আলোচনা শুনে সে অনুযায়ী আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুন। ওয়া আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু লিযুনুবিকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শুধু এখানে সহিহ হয়েছে, একজন মারা যাচ্ছে, আর একজন মহিলা, সাহাবী মহিলার ছেলে আগে মারা গেছে। তো বলছে যখন তুমি যাবে দুনিয়া ছেড়ে, আমার ছেলেটাকে সালাম দিও। মানে তাদের বিশ্বাস ছিল যে পরকালে দেখা হয় রূহের সাথে। বেলাল রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী কান্নাকাটা করছে তার মুমূর্ষ অবস্থায়, যে স্বামী আমার বিদায় হয়ে যাচ্ছে। বেলাল হাসছে, বলছে গাদান নালকাল আহিব্বাতা মুহাম্মাদান ওয়া সাহবাহু, আগামী কালই তো আমি সাক্ষাৎ করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই প্রিয় মানুষদের সাথে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুমূর্ষ অবস্থায় যখন আছে, ইবনে আব্বাস বলছেন, আরে মা, আপনি যে অসুস্থতায় আছেন, যে কষ্ট ভোগ করছেন, মারা গেলেই তো আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়ে যাচ্ছেন। সহিহ ইবনে হিব্বান আছে। তাহলে কি বোঝা যায় যে এই দুনিয়ার থেকে যারা বিদায় হয় জান্নাতি হতে পারে, রূহগুলো একত্রিত হওয়ার সুযোগ পায়, সে যে প্রান্তে থাক না কেন। আর আপনি যাকে দেখার ইচ্ছা করেন তখন দেখতে পাবেন। তার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, ইমাম চতুষ্টায়, মুহাদ্দিসিনে কেরাম, আরও কত প্রিয় মানুষ। এক কথায় মানে অন্তরটা যেন উড়ে চলে যেতে চায় এগুলো শুনলে। এই জন্য হাফিজ ইবনুল কাইয়িম একটা বই রয়েছে, হাদিল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ, মানে অন্তরকে শান্তি দানকারী দিয়ে কিতাব, সেটা কি বিলাদিল আরওয়াহ। এই অন্তর থেকে এনজয় করার কাজ হলো কি রূহের জগতে চলে যাওয়ার মাধ্যমে। রূহের জগতে চলে যাওয়ার মাধ্যমে কত কি হবে, এই তুচ্ছ দুনিয়ার কথা আর মনেই হবে না। হয়তো তখন ভুলটা বুঝে আসবে যে কী করেছি, খামাখা মাটির ঘর বাড়ি নিয়ে সব ব্যস্ত থেকেছি, আরও যদি সুযোগ পেতাম। কিন্তু এই সুযোগ বেনামাজি পাবে না, বেনামাজি পাবে না, মুশরিক পাবে না, মাজার পূজারি পাবে না, কোনোভাবে যারা কাফের ছিল, কারণ তারা প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত, জাহান্নামের শাস্তি তারা ভোগ করবে, তাদের জন্য এই সুযোগ নাই। এই সুযোগ লাভে কারা ধন্য হবে? মুমিনরা। এই জন্য হাদিসে এটা বলা হয়েছে,
যখন মারা যায় তাদের রোহের জগতে নিয়ে যাওয়া হলে তারা যে যেখান থেকে চিনে তাকে জড়ো হয়ে যাবে। হয়তো একই গ্রামে ছেলে বলবে যে অমুকের কী অবস্থা, অমুকের কী অবস্থা, আমার ছেলের অবস্থা কী, আমার মেয়ের অবস্থা কী, কারণ তাদেরই তো পরিবার দুনিয়াতে আছে। এর ভিতরে তখন সে বলবে যে হ্যাঁ অমুকে তো মারা গেছে আগে, তখন তারা বলবে ইন্না ইল্লা, তাহলে তো হাবিয়ে দোজখে চলে গিয়েছে, মানে আমাদের কাছে আসেনি। মায়ের মোমেনদের রুহের জগতে না আসা মানে ও জাহান্নামে মারা গেছে। আবার এর ভিতরে বলবে যে অমুকের অবস্থা কি, অমুকের অবস্থা, অমুক তো বিয়ে করেছে, অমুকে তালাক দিয়েছে, এক কথায় বিভিন্ন অনেক কিছু জানার ইচ্ছা হবে। আর আত্মীয় স্বজনে এত খুশি হবে, বলা যে প্রবাসী যেমন অনেক দিন পর প্রিয়জনদের নিকটে যায়, এরপরে গেলে কি একটা আনন্দ, বাড়ি গেলে আরও কত আনন্দ। তো এইভাবে রুহবাসীরা রুহ বলে, রুহানি জগতে রুহ বলি আনন্দে উদ্বেলিত হয়ে থাকে যে আসবে, আমার ছেলে আসতেছে, স্ত্রী বলে আমার স্বামী আসতেছে, বাবা বলবে, মা বলবে আমার ছেলে আসতেছে, অনেক কিছু জানা যাবে তার থেকে। আর আসলেই আপনি চলে যাবেন, আপনাকে পেয়ে তারা অনেক অনেক আনন্দ এনজয় করবে। এই জন্য রাসূল সাহেব হাদিসে বলছেন কাফনটা একটু ভালো করে করবে, ভালো কাফন দেবে, ভালো কাফনে মৃত্যুকে দাফন করবে, কারণ ওরা কি সাক্ষাৎ করে পরস্পর। এই হাদিসটাকে শেখ আলবানী বিশুদ্ধ বলেছে, তাই বললাম। ওদের একটা মানে রুহানি জগতে তাদের ভিজিট। তাহলে চিন্তা করে দেখেন কত কি সামনে অপেক্ষা করছে, এগুলো সব বাদ একসময় খালি দুনিয়া। কোটি টাকা হওয়ার পর তো দুনিয়ার ব্যস্ততা ছুটবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেই বলেছেন যে তোর ব্যস্ততা আমি আরও বাড়িয়ে দেবো, কর্ম দিয়ে ব্যস্ততা করে রাখবো, ব্যস্ত করে রাখবো। আর অন্তরটা আর ফকিরের দরজা খুলবে না। তার মানে 85-90 বছর বয়স, কোটি কোটি টাকার মালিক, তারপরে চুরি করতে ইচ্ছা করে, তারপরে ব্যাংক ডাকাতি করতে ইচ্ছা করে, তারপরে পেট ভরে না, এরকম আছে না? তো এটাই হলো সেই কথার, সেই হাদিসের বাস্তবতা যে আদম সন্তান আমার এবার মন ঢেলে দাও, তোমার হৃদয়কে বক্ষকে পরিপূর্ণ করে দেবো পাথর দিয়ে, আর তোমার সমস্ত ফকিরি বন্ধ করে দেবো। মানে হাই হতাশ করবেন, এমন না করলে দুনিয়ার তার হৃদয়কে কী করবে আল্লাহ রাব্বুল আলামিন ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দেবে, আর ফকিরের দরজা তার বন্ধ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা আখিরাতমুখী হতে পারি, আখিরাতের কাজ করে এই দুনিয়ার সামান্য এই মুহূর্তগুলি কাটাতে পারি এবং পরকালে জান্নাত লাভে ধন্য হয়ে আমাদের জান্নাতি যারা গিয়েছেন, জান্নাত লাভে যারা ধন্য হয় তাদের সাথে আমরা যেন সাক্ষাৎ করতে পারি অচিরে। আল্লাহ সে তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লা শিরকা ওয়াল মুশরিকিন। اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وآخر دعوانا أن الحمد لله رب العالمين. وقوم إلى الصلاة. بارك الله. الله أكبر الله أكبر. أشهد أن لا